ত্বকের যত্ন যেটি আসলে খুব গুরুত্বপূর্ণ মেস্তা কিংবা যে কোনো ত্বকের সমস্যার ক্ষেত্রে, এক্ষেত্রে কী ধরনের ইনগ্রিডিয়েন্টস বাসায় একজন রোগী ব্যবহার করবেন? মেস্তার পেশেন্টদেরকে একটা স্কিন কেয়ার রুটিন আমরা দিয়ে দিই। তার মধ্যে নাইসিনামাইড যুক্ত যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো আমরা সাজেস্ট করি। এছাড়া স্কিনে মেস্তাটা কোন লেয়ারে আছে তার উপর ডিপেন্ড করে দিনের বেলা একটা সেরাম দেওয়া হয়, রাতে একটা সেরাম দেওয়া হয়। ইউজুয়ালি দিনের বেলা নাইসিনামের সেরাম দেওয়া হয়, রাতে অ্যাজেলিক অ্যাসিড অথবা রেটিনল যুক্ত যে সেরামগুলো আছে সেগুলো সাজেস্ট করা হয়। এবং মেস্তার পেশেন্টদেরকে বলা হয় যে সানস্ক্রিনের প্রতি এডিক্টেড হতে হবে, তাকে কিছুক্ষণ পরপর সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস তৈরি করতে হবে। এবং সানস্ক্রিন শুধু অ্যাপ্লাই করলে হবে না, 2 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে মেস্তাটা আর ছড়ায় না। এছাড়াও মেস্তার পেশেন্টদের লাইফস্টাইলের ক্ষেত্রে অনেক লাইফস্টাইল মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। যেমন রোদে রান্নাঘর যতটা সম্ভব, যতটা সে পারে, যতটা তার পক্ষে পসিবল হয় অ্যাভয়েড করে চলতে হবে। অনেকের ক্ষেত্রে যাদের হচ্ছে বংশগত হিস্ট্রি আছে মেস্তার, তাদের ক্ষেত্রে সবসময় একেবারে সবসময় হচ্ছে মেস্তা আসুক বা না আসুক আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে। মেস্তাটা কিন্তু প্রেগনেন্সিতে অনেকের আসে, তো সেক্ষেত্রে যাদের হচ্ছে জেনেটিক হিস্ট্রি আছে বা জেনেটিক হিস্ট্রি না থাকলেও যেহেতু প্রেগনেন্সিতে মেস্তা হরমোনাল কারণে মেস্তা আসে, প্রেগনেন্সির শুরু থেকে সানস্ক্রিনের ব্যবহারটা বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে মেস্তার টেন্ডেন্সিটা থাকে না। এছাড়াও আমি আরেকটা কারণ বলেছিলাম যে এখন দেখা যায় যে স্টেরয়েড বা মার্কারিযুক্ত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহারের জন্য মেস্তাটা বেশি আসে, স্কিন ড্যামেজ হয়ে যায় এবং সেজন্য দেখা যায় যে মেস্তাটা বেশি আসে। তো সেক্ষেত্রে বলা যায় যে যে কোনো ধরনের আপনি যখন স্কিনে যে কোনো ধরনের ক্রিম অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই সেটার ইনগ্রেডিয়েন্টটা দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করা উচিত। এখন কিন্তু স্কিন ব্রাইটেনিংয়ের জন্য বা স্কিন হোয়াইটেনিংয়ের জন্য নাইট ক্রিম নামে যে আসলে ক্রিমগুলো পাওয়া যায়, জি নাইট ক্রিম নামে যে ক্রিমগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড অনেক নাইট ক্রিম আছে যেগুলো গ্লুটাথায়ন, আলফা আরবুটিন, ভিটামিন সি সমৃদ্ধ, যেগুলো স্কিন ব্রাইটেনিং করে এবং স্কিন 2 থেকে 3 শেড ব্রাইট করে। তো এগুলো অ্যাপ্লাই করা যায়, এগুলো হেলদি ওয়েতে স্কিন ব্রাইট করে। বাট কেউ যদি স্টেরয়েড এবং মার্কারিযুক্ত ক্রিম স্কিনে অ্যাপ্লাই করে, এটা কিন্তু সাময়িকভাবে অনেক স্কিন ব্রাইট দেয়, অনেক স্কিন গ্লোয়িং লাগে, গ্লাস স্কিন লাগে কিছুদিনের জন্য, সাময়িক সময়ের জন্য। বাট আফটার 3 to 6 মান্থ কিন্তু এটা থেকে মেলাজমা আসে। তো এবং এই যে ত্বক পাতলা হয়ে যায়, ত্বকের নিচে রগ দেখা যায় এবং যে এক ধরনের স্টাবার্ন একনি, ছোট ছোট গুড়ি গুড়ি একনির মতো হয়ে যায়, এটি থেকে তো আসলে অনেক ক্ষতিও হতে পারে। জি, এটাকে বলা হয় আসলে ড্যামেজ স্কিন। একজন মানুষ যখন স্টেরয়েড বা মার্কারি যুক্ত হোয়াইটেনিং ক্রিম গ্লাস স্কিন পাওয়ার জন্য তার স্কিনে অ্যাপ্লাই করে, তখন তার স্কিনটা কিন্তু নর্মাল মানুষের স্কিন যেমন ফর্সা হয় এরকম ব্রাইট লাগে না, তার স্কিনটা একটু অ্যাবনর্মাল রকমের ব্রাইট হয়, যেটা হচ্ছে কিছুদিন পর একেবারে স্কিন পাতলা হয়ে যায়, স্কিন জ্বালা পোড়া করে, স্কিনে ইরিটেশন ডেভেলপ করে, অ্যালার্জি ডেভেলপ করে, স্কিনে রগ দেখা যায়। সো এই সিমটমগুলোকে ড্যামেজ স্কিনের সিমটম বলে। সো এই সিমটমগুলো যখন একজন মানুষের ফেসে আসে 3 থেকে 4 মাস পরেই দেখা যায় যে তার স্কিনে মেস্তা আসবে, স্টেরয়েড ইনডিউসড একনি আসবে, যেটা ট্রিটমেন্ট খুব সহজে করা যায় না, যেটা ট্রিটমেন্ট করতে অনেক সময় লেগে যায়, সময়, খরচ এবং আসলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই ক্রিমগুলো থেকে কিন্তু অবাঞ্ছিত লোমও ডেভেলপ করে, যেটা লেজার প্রসিডিউর করা লাগে। এবং অর্থাৎ এটি আসলে স্কিনের ক্ষতি করে এবং সেই সাথে তার ফাইনান্সিয়াল একটা বার্ডেন তৈরি করে এবং পেশেন্ট নিজে অনেক ডিপ্রেস থাকে, কারণ এগুলো কনফিডেন্সটা আসলে লো হয়ে যায়। একেবারেই চমৎকার বলেছেন। অনুষ্ঠানে এই পর্যায়ে দর্শকদের বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়?
খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরেন একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? স্কিন আমাদের বডির খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান, বলা চলে যে স্কিন আমাদের সবচাইতে বড় একটা অর্গান। সো স্কিনের যত্ন নিন এবং নিজের কনফিডেন্স লেভেলকে আপ রাখুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য।